কারা দখল করেছে, কেন দখল করেছে, তার চেয়ে বড় কথা হচ্ছে সরকারি জমিটা উদ্ধার করা। আমাদের টার্গেটই ছিল যে কোনো সরকারি জমির তত্ত্বাবধান, কিন্তু যে কোনো জেলায় যে কোনো সরকারি জমির তত্ত্বাবধান করেন সরকারের পক্ষে ডিসি স্যার, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে সেটা তিনি করে থাকেন। তো তার প্রতিনিধি হিসেবে এসে আজকে আমরা সরকারি জায়গা যেহেতু বেড়াগুলো ভেঙে দিলাম, এবং পাশাপাশি আমার বিচ ম্যানেজমেন্ট বিচ কর্মীদের মাধ্যমে আমি কিছু সাইনবোর্ড এখানে লাগানোর ব্যবস্থা করে দিয়ে যাব জেলা প্রশাসনের পক্ষ থেকে, যেখানে স্পষ্ট করে বলা থাকবে যে সরকারি জায়গা এবং সরকারি জায়গা যদি কেউ দখল করার চেষ্টা করে তাহলে পুনরায় উচ্ছেদ অভিযান করা হবে। এটা দেখা যাক, এটা যদি তদন্তে কিছু উঠে আসে এবং স্ট্রিক্ট কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই জেলা প্রশাসন আগাবে। বাট অ্যাজ আই সেড, আমি আজকে এখন পর্যন্ত আমার টার্গেট হচ্ছে এই জায়গাটাকে উদ্ধার করা, পরেরটা পরে ইনশাল্লাহ প্ল্যান মাফিক আগামী যাবে। এটা আমি খুব ভালো ভাবে নিচ্ছি, কেন আমরা গরিব মানুষ, আমাদের গরিবের পেটে লাথি দেওয়া হয়েছিল। এখন যে এবার যারা করতেছে এটা উচ্ছেদটা আমি খুব খুশি। তখন আমি এখানে উপস্থিত ছিলাম। কি দেখেছেন বলেন? আমি দেখেছি যে আপনার হঠাৎ অনেক লোকজন এসে গাছ করতেছে, বাঁশ কাটতেছে, ট্রেন দিয়ে গিয়ে গেরুয়া করতেছি। ভোর 6টা পর্যন্ত ছিলাম আমি এখানে। শুক্রবার ভোর রাতে আসছি আমি তো দোকান অলরেডি রানিং ছিল, আমার দোকান রানিং এ। যখন শুক্রবার রাত্রে এসে এরা ভাঙচুর করতেছে তখন আমার দোকান রানিং এ ছিল। এরা আমার কথাই মানতেছে না, আমার কথা না ভেঙে আমারে বলে গাড়ি নিয়ে যাও, না নিলে এখানে গিরিয়ার ভিতর থেকে যাবে। ওইভাবে গিরিয়ার ভিতর এখনো থেকে গেছে, আমি বের করতে পারি। আমাদের কোনো কার্ড নাই, আমাদের কিছু নেই। আমরা তো ফুটপাতে ব্যবসা করি।